ঈদ শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করছে মানুষ। ঈদের পঞ্চম দিনে রেলপথে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। ফিরতি ট্রেনে যাত্রীরা স্বস্তির কথা বললেও দেরিতে ট্রেন ছাড়ায় বিপাকে পড়েছে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীরা। সড়কপথে ঢাকায় ফিরেছে অল্প সংখ্যক যাত্রী। আর দু একদিন হয়তো রাজধানীর এমন ফাঁকা রূপ দেখা যাবে। রোববার থেকে অফিস, ব্যাংক, আদালত চালু হলেই বিদায় নেবে স্নিগ্ধতা, ফিরে আসবে কোলাহল। তাই ঢাকাবাসীদের অনেকেই যানজটবিহীন শহরে ঘুরে বেড়ানোর সুযোগ ছাড়ছেন না। আগে তো যখন নারায়ণগঞ্জ থেকে আসতাম ওরকম কষ্ট হতো যে আমি আধা ঘন্টার মতো বসেই থাকতে হতো। ওই এখন হচ্ছে যানবাহনটাও খুবই কম, হাঁটাহাঁটি করে খুব ভালো লাগতেছে। কিছুক্ষণ আগে রিক্সাতে আসলাম, এতদিন তো জ্যাম ছিল অনেকটা, ঠিক মতো চলাচল করতে পারিনি। এখন তো ঘুরতে ঘুরতে উড়ালপঙ্খির মতো আসছে। আগের তুলনায় জ্যাম নেই, গাড়ি ঘোড়া নেই, ধুলাবালি নেই, এরকম ঘুরে ফিরে একটু মজাই অন্যরকম ফিলিংস লাগতেছে আর কি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে রেল স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বেড়েছে। এর সাথে আছে যারা কোনো কারণে ঈদে বাড়ি যেতে পারেননি তারাও। কমলাপুর স্টেশনে সার্ভার জটিলতায় ট্রেনের অনলাইন টিকিট সংগ্রহে বিপাকে পড়ে যাত্রীরা। নির্ধারিত সময়ে স্টেশন ছাড়তে পারেনি বুড়িমারি এক্সপ্রেস, চলন্তিকা এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন। এই গাড়িটা ছিল 8:30-এ, আমরা আসছি স্টেশনে 8টার দিকে। এখন বাজে 10:30 পার, এখনো ট্রেন আসেনি। খুব দুর্ভোগে আছে, খুব কষ্টে আছে। একটা সঠিক সময় ওনারা বলতে পারেন 3 ঘন্টা লেট, আমরা 3 ঘন্টা অপেক্ষা করতাম। ধাপে ধাপে আমাদের তো কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সিস্টেম আপগ্রেডেশন করার কাজ করতে যাই, ওনারা আমাদেরকে বলছেন অল্প সময়ের ভিতরে ঠিক হয়ে যাবে। তো সেটা আসলে কারিগরি বিষয়, তো যার জন্য এটা অল্প সময় ঠিক হয় নাই, এটা ঠিক হতে সময় বেশি নিয়েছে। এখন আমরা 11টা বাজে অলরেডি আমরা এটা ঠিক পাইছি। বাসে যারা ঢাকায় ফিরেছেন তারা জানালেন স্বস্তির কথা। মহাখালী বাস টার্মিনালে রাজধানীতে ফেরা যাত্রীর চেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া যাত্রীর সংখ্যাই বেশি। আমি টাঙ্গাইল থেকে আসছি, টাঙ্গাইল থেকে আসার সময় কোনো রাস্তায় কোনো সমস্যা নাই। গতবার সেতে এবার সুবিধা বেশি। একটা নিয়ে আসছি, আমরা খুব আরামে আসছি, খুব আরামে আসছি। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।